আমরা সকলেই এই জায়গায় আসি, বুঝি, শুনি। যতদিন পর্যন্ত এই নিয়ম, এই আইন চলবে, ততদিন পর্যন্ত আমাদের রাস্তা নামতে হবে। মেয়ে ছেলে এবং বেটা ছেলে প্রত্যেকেই, মেয়ে ছেলে পর্দার সহিত তারা রাস্তায় নামবে, বেটা ছেলে তো অবশ্যই নামবে। তবেই যদি আল্লাহ পাকের রহম হয়, আল্লাহ পাকের দয়া হয়, তাহলেই কিন্তু আমরা এই মুসিবত থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তবে যদি মনে করি যে কেউ একজন করুক, আমরা বাড়িতে শুয়ে থাকি, তাহলে গজব হয়তো আপনার বাড়িতে এসে যাবে। এগুলো হলো আমাদের কর্মের ফল। আমরা আজ মুসলমান বিভ্রান্ত রয়েছি, বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, কারোর সাথে মত মিল নেই, হিংসা বিদ্বেষ এইগুলো ছড়িয়ে আমরা আজ এই মুসলমান দ্বন্দ্ব লেগেই নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে আজ আমাদের এই দশা দেখতে হচ্ছে। যদি রসুলের জমানার সময়ে তারা যেভাবে কেউ যদি ডাকতো ইসলামের জন্য, চতুর্দিক দিয়ে সাহাবায়ে কেরাম যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আসতো, তাদের স্ত্রীরা যেভাবে ছুটে আসতো, সেভাবে যদি আজ বর্তমান সময়ের মুসলমান যদি এক ডাকে ছুটে আসতো, চলে আসতো, আমার মনে হয় না যে সরকারের ক্ষমতা নেই যে আইনগুলো পাস করা। আজ আমরা বিভ্রান্ত রয়েছি, আমাদের মধ্যে মিল নাই বলে এই পরিস্থিতি সম্মুখীন আমাদের হতে হচ্ছে। তবে আমি সকলের কাছে অনুরোধ করছি, বুড়ো থেকে শুরু করে নিয়ে জোয়ান যুবক প্রত্যেকেই আমরা সকলে এখানে আসব। আমাদের সভা শুরু হয়েছে, এখন এটা সঙ্গীত দিয়ে সভা শুরু হবে, আপনারা সকলেই চলে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই কম বেশি অবগত আছি যে বর্তমান কেন্দ্রীয় সরকার যে মুসলিম সমাজের বিরুদ্ধে যে বিল এনেছে, সেই বিলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। যতদিন পর্যন্ত না এই বিল তারা তুলে নিচ্ছে, ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ জারি রাখবো ইনশাআল্লাহ। তো ছোট্ট করে একটি প্রতিবাদীমূলক গজল পরিবেশন করব, তারপর পরেই আমাদের হুজুর বক্তব্য রাখবেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোনান। হ্যালো হ্যালো। মুসলিম সমাজ আগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ আগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ আগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো। শোনো শোনো ভাই দিন দরদে, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদে, শোনো শোনো মুসলমান। আরে অবহেলা করো না, এক কাতারে শোনা করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো, মুসলিম সমাজ আগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ আগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো।
চারিদিকে ফিতনা চেয়ে দেখনা ওরে ভাই ঈমানওয়ালা যে যতই করুক না দোষ এটাই আফসোস দাগি হয় কলমাওয়ালা চারিদিকে ফিতনা চেয়ে দেখনা ওরে ভাই ঈমানওয়ালা যে যতই করুক না দোষ এটাই আফসোস দাগি হয় কলমাওয়ালা চারিদিকে মরছে মুসলিম গো চারিদিকে মরছে মুসলিম চারিদিকে মরছে মুসলিম কোন দোষেতে বলো মুসলিম সমাজ আগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো দেখবেন কোথাও গো হত্যার বাহানায় মানুষকে মারা হচ্ছে মুসলমানদের ট্রেনের পাশে অপমান করা হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে তাদেরকে তাদেরকে তার প্রতি অত্যাচার করা হচ্ছে সেই সম্পর্কে লেখক লিখছেন হচ্ছে মগলিং চিন প্রতিদিন দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় হচ্ছে মগলিং চিন প্রতিদিন দেশের কোনায় কোনায় গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায় মরছে পেগলো আকলাক তবরেজ গো মরছে পেগলো আকলাক তবরেজ আর কত মরবে বলো মুসলিম সমাজ আগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো শেষ কথার মধ্যে কবি লিখছেন শুনুন দেখবেন এর আগে একবার কেন্দ্রীয় সরকার আমাদের কোরআনের উপরে হাত দিয়েছিল তালাকনামা আল্লাহ পাকের যে আইন কোরআনের মধ্যে দিয়েছে সেই তালাকনামাকে উঠিয়ে দেওয়ার জন্য আবার একের পর এক যেন মুসলমানদের উপরে টার্গেট করা হচ্ছে এত ধর্ম আছে সব ধর্ম বাদ দিয়ে শুধু মুসলমানদের পিছনে লেগে রয়েছে এখন ওয়াকাফ বিল নিয়ে লেগে রয়েছে এরপরে এনআরসি আসবে মুসলমানদেরকে সব বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেবে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন দেখায় এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না দেখায় এনআরসির ভয় শোনো সবাই মুসলমান ভয় করে না বাংলাদেশি মোরা নয় পাকিস্তানি নয় ভারত ছেড়ে কোথাও যাব না জন্ম নিলাম এই ভারতে গো জন্ম নিলাম এই ভারতে মরবো এই মাটিতে মইদুল মাথায় কাফন বেঁধে নাও মইদুল মাথায় কাফন বেঁধে নাও আর দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো মুসলিম সমাজ এগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো ফিরকা পারস্তি ভুলে গলে গলে মেলো মুসলিম সমাজ আগিয়ে চলো আল্লাহু আকবার ধ্বনি তোলো একবার তাকবীর দাও তো নারায়ে তাকবীর জোরে সরে দাও নারায়ে তাকবীর এই ধ্বনি পার্লামেন্টে পৌঁছে দিতে হবে কোথায় পার্লামেন্টে পৌঁছাতে হবে আমাদের এই ছোট ছোট আজকে মনে হচ্ছে যে গুটি কয়েক মানুষ আমরা এখানে এটা করে কি হবে আজকে ছোট হচ্ছে আগামীতে আমরা বিরন বাজারে বড় করব ইনশাআল্লাহ তারপর আস্তে আস্তে আমরা পথসভা করব যতদিন পর্যন্ত এই বিলের অবসান মানে শেষ না করছে আমরা দেখে ছাড়বো না দেখে ছাড়বো ইনশাআল্লাহ তো এখন আপনাদের সম্মুখে আমাদের মসজিদ ইমাম সাহেব তার মূল্যবান বক্তব্য রাখবেন আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফিল ফুরকানিল হামিদ
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا সমস্ত প্রশংসা আল্লাহ দরবারে জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে এই ছোট্ট একটা প্রতিবাদ সভায় আসা তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে যে রাসূল শান্তির ধর্ম আমাদের কাছে পৌঁছে দিয়েছে, আমরা সেই ধর্মের অনুসারে হয়েছি, তার জন্য রাসূলের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় গ্রামে মনে হয় কোনো বয়স্ক মানুষ নাই, যত যুবক আল্লাহ কবুল করেছে এখানে আনিয়ে দিয়েছেন, এটাও আল্লাহ পাকের শুকরিয়া। তবে রাসূলের সময় ও যুবকদের একটা বিরাট ভূমিকা ছিল। আর আল্লাহ চাইতো কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যে এই যুবকদের দ্বারাই আল্লাহ যেন ইসলাম সারা পৃথিবী ছড়িয়ে দেয়। সকলে বলে আমিন। যুবকদের কিন্তু আল্লাহ রাসূলের সময় যে ভূমিকা ছিল কিয়ামত পর্যন্ত থাকুক, এটা আমরা সকলে চাই। তবে যুবকদের সঙ্গেও মুরব্বীদের থাকা দরকার আছে। আমার মনে হয় গ্রামে যত মুরব্বী আছে সব ঘুমোচ্ছে, রেস্ট দরকার ছিল। তারা মনে মনে হয়তো ভাবছে যে আমার বেশি দিন বাঁচবো না, ওরাই বাঁচবো, ওরাই যাবারে করুক, এরকম হয়তো মনে ধারণা রয়েছে হয়তো। আমি সকলের কাছে বলবো সবাই আসুন। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, তাম পৃথিবীর মুসলমান যদি কোরআন কারিমে 6666টা আয়াত, তার মধ্যে যদি একটা আয়াত মেনে চলে, আমার মনে হয়, এটা আমার ধারণায়, যদি কেউ এই একটা কোরআনের আয়াত অনুযায়ী যদি তার জীবনযাপন করে, তাহলে আমাদের উপরে আল্লাহ চাইতে কোনো মুসিবত আসবে না ইনশাআল্লাহ। সেটা হলো কি, আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছে যে তোমরা বিভ্রান্ত হয়েও না, ছাড় হয়েও না, একত্রিত হয়ে আমার কোরআনকে আঁকড়ে ধরে আগিয়ে চলো। আল্লাহ বললেন যে তোমরা ছাড় না হয়ে, ছড়িয়ে ছিটিয়ে না থেকে আমার কোরআনকে অনুসরণ করে কোরআনের রাস্তা ধরে তোমরা আগিয়ে চলো, তোমাদের সামনে কোনো বিপদ আসবে না ইনশাআল্লাহ। তবে এই আয়াতের অনুসরণ যদি আমরা করতাম, আমার মনে হয় সামনে যত বিপদ আসুক ইনশাআল্লাহ সে বিপদ কেটে যেত। কেননা দেখবে আমরা দুটো জিনিস কাজ হচ্ছে, একটা হলো কেউ ভয় দেখাচ্ছে আর আমরা ভয় পাচ্ছি। ভয় পাওয়াটা কার কাজ? ভয় পাওয়াটা হলো কাপুরুষদের কাজ। আর যে ভয় দেখাচ্ছে, দেখবে আমরা যখন কোনো গরু মরে যাক, কোনো পশু মরে যাক, এখন দেখা যায় না, আগে দেখা যেত খুব, একে ঝাঁক শগুন আসতো না, এখন কিন্তু দেখা যায় না খুব একটা। এদিকে যখন কোনো পশু মরে যায় আর সেখানে এক ঝাঁক শগুন আসতো, তবে ওই এক ঝাঁক শগুনের মাঝখানে যদি একটা সিংহ হোক, একটা বাঘ হোক, যদি ওখানে যায়, ওই দল থাকবে? ওই ঝাঁক থাকবে না। তবে আমরা যদি মনে মনে ভাবি যে আমরা সংখ্যায় কম, আমরা অল্প সংখ্যক মানুষ, আমরা কিভাবে তাদের সঙ্গে লড়াই করব, এই অল্প সংখ্যক মানুষই পারবে তাদেরকে তাড়াতে, এই অল্প সংখ্যক মানুষই পারবে তাদেরকে সরাতে। এই দুর্বল অল্প সংখ্যক মানুষদেরকে দুর্বল ভাবা বোকামি কাজ, এরাই সব পারে। তবে আমরা বর্তমান সময়ে যেদিকে তাকাই, প্রত্যেকটা দিকে মুসলমানদের নর নারী, মেয়ে ছেলে, বেটা ছেলে, প্রত্যেকের উপর অত্যাচার। সেই অত্যাচার থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবো, কিভাবে বাঁচবো এই ধারণা নেই আমাদের মাথায়। যে আমাদের উপরে অত্যাচার হচ্ছে,
আজ আমার সম্পত্তি নিয়ে টানাটানি করছে, কাল আমার বাড়ির বইয়ের নিয়ে টানাটানি করবে। যে কি করব এই ধারণাটা বা এই যে এত অত্যাচার আমাদের উপর আসছে, কিছু কিছু মানুষের ব্রেনে এখনো আসেনি। কিছু কিছু মানুষ মনে মনে ভাবছে যে ওখানে গিয়ে কি করব, যা হচ্ছে ওপরে ওরা করবো, আমরা বাড়িতে শুয়ে থাকি। বিপদ যখন আসবে ভাই, তোমার বাড়ি যখন আসবে, তোমার বাড়ি তোমার সামনে তোমার স্ত্রী হাত ধরে টেনে নিয়ে যাবে, তখন কিন্তু মনে মনে হবে যে হায় রে, যদি আমি রাস্তায় নামতাম, যেখান থেকে আওয়াজটা উঠেছিল ওই জায়গায় বন্ধ হয়ে যেত। কিন্তু আজ আমরা বাড়িতে বসে রয়েছে, আওয়াজ উঠছে, এখনো ভয় পাইনি, এখনো অন্তরে মনে কিছু হয় না। যখন ওই আওয়াজ আমার বাড়ির ধারে আসবে, আমার বাড়ির পাশে আসবে, তখন মনে মনে হবে যে হায় রে আফসোস, যদি আওয়াজটা ওখানে বন্ধ করে দিতাম, তাহলে মনে হয় আজকে আমার স্ত্রী আমার সামনে, আমার স্ত্রীর ইজ্জতটা আমি রক্ষা করতে পারতাম। সেদিন আফসোস করে কোনো কাজ হবে না। আবার অনেকে ভয়ে আসে না, কিসের ভয় আল্লাহ জানে। যারা মানুষের ভয়ে এই জায়গায় যাবে না, মানুষের ভয়ে এই জায়গায় আসবে না, তারা মুসলমান, তার মুসলমান নাই। যদি এই যে সভা হয় প্রত্যেকটা জায়গায়, যেখানেই হোক না কেন, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, যে মুসলমান এই জায়গায় হাজির হবে না, যে মুসলমান এই কথার প্রতিবাদ করবে না, সে মুসলমান হতে পারে না, জীবনে হতে পারে না। শুধু নামাজ পড়বো, তসবিহ করবো, বড় বড় জামা পরবো, মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াবো, শুধু মসজিদে যাবো, মসজিদে গিয়ে নামাজ আদায় করবো। যদি মসজিদ না থাকে তুমি নামাজটা পড়বে কোথায়? যদি মসজিদ না থাকে তুমি সেখানে জামাতা করবে কার নিয়ে? আইনটা এই যে অকাপ সম্পত্তি, যেটা নিয়ে সারা এলাকায় তোড়পাড় চলছে, এই অকাপ সম্পত্তিটা কি আমরা সাধারণ মানুষ জানি না। অকাপ সম্পত্তিটা কি? আমার বাপ দাদা, আমার সম্পত্তি, আমার জায়গা, আমার সব। আর যদি অন্যজন এসে এখানে হস্তক্ষেপ করে, ছেড়ে দেবে কেউ? আমরা মুসলমান কতটা বোকা দেখো। যদি আমার সম্পদ, আমার বাপের জায়গায় ভাই ভাই ভাগ হয়েছে, যদি অন্য ভাই এক বিঘত যদি বেশি দেয়, কি করি আমরা? লাঠি বার করি ভাইয়ের বিরুদ্ধে। ভাই যদি এক বিঘত জায়গা নেয়, ভাইয়ের বিরুদ্ধে লাঠি বার করি, এমনকি পেটাপেটি হয়, মাথা ফাটাফাটি, কেস কাছারি সব হয়ে যায় সামান্য জায়গার জন্য। আহা, আর বর্তমান সরকার, যে সরকার আমার এত বড় সম্পত্তি, এত সম্পদ, মসজিদ মাদ্রাসাগুলো, যে জায়গায় আমার বাপ শুয়ে রয়েছে, যে জায়গায় আমার মা শুয়ে রয়েছে, যে জায়গায় আমার ছোট গোষ্ঠী শুয়ে রয়েছে, সে জায়গায় দুদিন পরে এসে বলবে এই জায়গা আমার, এখানে বিল্ডিং হবে, এখানে কারখানা হবে। মুকেশ আম্বানির জায়গাটা দিয়ে দিল, একটা বড় কবরস্থান দেখে, ২-১০ বিঘে ৩০ বিঘে কবরস্থান দেখলো। ওরা শকুনের চোখ, ওদের কিসের চোখ? শকুনের চোখ। শকুন কিন্তু সব সময় তাকায় কোথায় গেলে কিছু পাওয়া যাবে, ফাউপাল খোঁজে। ওদের হলো শকুনের চোখ। বড় কবরস্থান দেখলো, যেখানে একটা কারখানা করা যাবে, বড় কোম্পানিকে ডেকে আমার বাপের কবরের উপরে, আমার মায়ের কবরের উপরে, আমার পূর্বপুরুষের কবরের উপরে তারা কারখানা বানাবে। সহ্য করতে পারবো তো? পারবো। যদি না পারি তাহলে রাস্তা নামতে হবে। এই পারবো না বলে বাড়ি শুয়ে থাকলে হবে না। যখন আমার সামনে আমার বাপের কবরের উপরে যখন বিল্ডিং হবে, কারখানা হবে, আমার অন্তরটা জ্বালা করবে না? কাঁদবে। তবে সেই সময় কেঁদে কোনো কাজ হবে না, সেই সময় কেঁদে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিপদ আসার আগে সাবধান হও, বিপদ আসার আগে চাও, তাহলে আল্লাহ চাই তো তোমাদের চাওয়ার উসিলা করে বিপদ আসবে না। যেখান থেকে শুরু হয়ে যখন বন্ধ হয়ে যাবে। এক জায়গায় বিপদ হবে, আর এক জায়গায় মানুষ যখন সচেতন হবে, সেখানে কিন্তু বিপদ আসবে না। এই যে দোয়াটা আমাদের উপরে, যে বিপদ আসা, এই দোয়াটা আল্লাহ আল্লাহ রাসূল চেয়েছিল যে আল্লাহ, আমি তোমার কাছে কয়েকটা দোয়া চাচ্ছি, তার মধ্যে এটাও যে আমার উম্মাহ যারা থাকবে তাদের প্রতি তুমি একেবারে মুসিবত দিও না।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কিন্তু আল্লাহ রাসূল চেয়েছিলেন আল্লাহর দরবারে, যে আল্লাহ প্রথমে বলেছিল কি যে মুসিবত তুমি আমার উম্মতের উপর দিও না, তাদের প্রতি ঝগড়াঝাটি দিও না। আল্লাহ কবুল করেনি এই দোয়াটা। তবে লাস্ট বলেছিল যে আল্লাহ যদি মুসিবত দাও তাহলে একেবারে সবারই দিও না, এক জায়গায় একটুখানি লাগাও, সেখান থেকে আমার উম্মত যারা আছে তারা দেখে সচেতন হয়ে যাবে। তবে একটুখানি লেগেছে। আমরা অনেক মনে মনে ধারণা করছি যে ওয়াকফ বিল পাস হয়ে যখন হয়েছে তখন আমাদের কিছু করার নাই, হাতে চুরি করে বসে থাকার কাজ নয়। অবশ্যই আছে, আমরা অবশ্যই পারবো। আমরা দেখেছি 2022 সালে যখন কৃষক আইন চালু হয়, যারা কৃষক, যারা শিখ, এরা কিন্তু মাস কি মাস রাস্তায় ছিল, রাস্তায় বিছানা, রাস্তায় ঘর, খাওয়া দাওয়া রাস্তায়, একটানা 4-5 মাস 6 মাস তারা আন্দোলন করে কৃষক আইনটা বন্ধ হয়েছে না হয়নি? হয়েছে না? তাহলে বিল পাস হওয়ার পরে তারা বাধ্য হয়েছে আইনটা বন্ধ করার জন্য। আজ আমরা মুসলমান সমাজ এখন পর্যন্ত জাগেনি। রং দেখি, চেহারা দেখি, ফ্ল্যাগ দেখি, পতাকা দেখি, দল দেখি, মদ দেখি, এই মদ দেখে দল দেখে আমরা শেষ। যে তবলি ওখানে সভাটাকে জনসভাটাকে ওখানে যাওয়া চলবে না, আমরা ফুরফুরা করি। আবার যদি কোনো ফুরফুরা সভা ডাকে তাহলে তবলিগরা বলবে ওখানে যাওয়া চলবে না, ওরা ফুরফুরা, আমরা তবলিগ। এই যে আইনটা পাস হয়েছে তবলিগের, ফুরফুরা, হিজবুল্লাহর কোন পার্টি হয়েছে কার? মুসলমানের। হয়েছে কার? মুসলমানের। যে মত হোক না কেন, ফুরফুরা, বেরি, আহলে হাদিস, ইসলাম জামি, আজান গাছি থেকে শুরু করে নিয়ে যত মত আছে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব রাস্তায় নামা, এক হয়ে একজোট হয়ে। তবে আলাদা আলাদা হয়ে এখানে একটুখানি ওখানে একটুখানি এভাবে হবে না। এজন্যই প্রথমে আমরা এই গ্রামে গ্রামে ছোট ছোট করে, প্রত্যেকটা গ্রামে, শুধু এই গ্রামে নয়, প্রত্যেকটা গ্রামে ছোট ছোট করে প্রত্যেকে জানানো দরকার, প্রত্যেকে বোঝার দরকার। আমরা জানি না, অনেক মানুষ আছে যদি জিজ্ঞাসা করা হয় ভাই ওয়াকফ বিলটা কি, ওয়াকফ সম্পত্তিটা কি, অনেক আছে হাসি লাগে, দুঃখ পায়, প্রচুর দুঃখ পায়। যা হাই রে, আমরা মুসলমান হয়ে সে জানেই না যে ওয়াকফ সম্পত্তিটা খায় না মাকে, সে জানেই না আজ পর্যন্ত। যদি একজনের জিজ্ঞাসা করা হয়েছে যে কলকাতায় মিটিং আছে 13 তারিখে, ওখানে নামিয়ে দাও, ওই রাস্তা আমার রাস্তা।
আর অল্প সময় তারপরে মানসা হুজুর এসেছে, তিনি বলবেন। তো আজকে আমরা যে সভাটা এখানে আয়োজন করেছি, বর্তমান সময়ে এই বিজেপি সরকার যেখানে আছে, আর এই বিজেপি সরকার যেখান থেকে এসেছে, মুসলমান বলো আর হিন্দু বলো, কেউ শান্তিতে নাই। যেদিন থেকে সরকার এসেছে সেই দিন থেকে বর্তমান সময়ে আমাদের দেশে উন্নতি কোনোদিন হয়নি। এই সরকার যেদিন থেকে এসেছে সেখান থেকেই মানুষ শুধু বিভ্রান্তির মধ্যে। আগে যে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, বাগদি প্রত্যেকের সঙ্গে একটা আলাদা সম্পর্ক ভাব ছিল, সেই সম্পর্কটা আস্তে 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 এই সরকার এসে কানে ফুসফুসনি দিয়ে আস্তে আস্তে পার্থক্য তৈরি করেছে। আবার আমাদের কাছাকাছি একজন আছে, সে এক শয়তান, শুভেন্দু অধিকারী, পাক্কা শয়তান। সে আমাদের সে কাছাকাছি, সে জোর গলায় সমস্ত হিন্দুদেরকে ডেকে মাইকে ওপেন তাদেরকে বলছে যে আমি টিএমসি ছেড়ে বিজেপিতে এসেছি শুধু তোমাদের বাঁচানোর জন্য, মুসলমানদের থেকে আলাদা হও। জোরে জোরে চিৎকার করে বলছে, হিন্দু তোমরা জাগো, আমি হিন্দুদের বাঁচানোর জন্য এসেছি। বর্তমান সমাজে এই বিজেপি পার্টি এসে এখন যে পার্টিটা হয়েছে, এটা জনতা পার্টি নয়, বিভেদ করা পার্টি। যে পার্টিটা এসেছে বিভেদ করা পার্টি, সুশ্রী দেওয়া পার্টি, ক্ষতি করা পার্টি। তো যেখান থেকে এসেছে, কখনো নোট বাতিল, কখনো তালাক নিয়ে, কখনো কারোর মার ধরো, মারো, ধরো, কাটো। আজ উত্তরপ্রদেশ আমরা দেখি যে কত মুসলমান, কত মা বোনদের তার ইজ্জতি টানাটানি করছে, কারো দাড়ি ধরে টানছে, বড় বড় জামা দেখছে, টানাটানি শুরু করেছে। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি যে ঈদের জামাত হয়, রাস্তায় প্রচন্ড লোক হয়, কেননা সেই সরকার রাস্তায় ঈদের নামাজ পড়া বন্ধ করেছে। তার ভাবা দরকার ছিল যে রাস্তায় প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের কাজ হয়। যখন কোনো মিছিল হয়, রামনবমী হলো কোথায়? রাস্তায় না? সেটা বারণ হয়নি। শুধু তাদের খেয়াল, এই বিজেপি সরকারের শুধু লক্ষ্য আছে মুসলমানদের উপরে, এদের কি করে বাঁচ দেব, এদের কিভাবে ক্ষতি করব, সেদিকে নিয়েই আজ যে ওয়াকফ বিলটা পাস হয়েছে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা গ্রাম থেকে, যে আমার এই গ্রামে 100 জন লোক বাস করি, এই 100 জনের মধ্যে দিয়ে 90টা লোক পার হতে হবে। কে কিভাবে যাবে জানি না, যে এ ডাকবে তারপরে যাবো, ও ডাকবে তারপরে যাবে, আমার এলাকার নেতা যে আছে সে ডাকবে তারপরে যাবে, নয়। যখন তুমি কানে শুনবে, যখন তোমার ইন্টারনেটের যুগ, যখন দেখবে অমুক জায়গায় সমাবেশ আছে, যে যেভাবে পারে, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই যাবে, মেয়েরা পর্দার সহিত যাবে, আন্দোলন করবে, রাস্তায় নামবে, তবে বিল বন্ধ হবে। আর গ্রাম থেকে যদি 100 লোক বাস করে, এই গ্রাম থেকে 2টো, ও গ্রাম থেকে 3টে, এইভাবে যদি সারা ভারতবর্ষ থেকে লোক আসে, ওরা থেকে ভয় করবে? প্রত্যেকটা গ্রাম থেকে যদি একসঙ্গে 90 জন, 60 জন, 70 জন করে বার হয়, তাহলে আমার মনে হয় বীর খুব তাড়াতাড়ি বাদ হয়ে যাবে। কিন্তু আমরা সুবিধাবাদী মানুষ, আমরা সুবিধাবাদী। যখন কোনো সমাবেশ হয়, কেউ বলে আমার কাজ রয়েছে, কেউ বলে আমার দোকান খুলতে হবে, কেউ বলে আমার শ্বশুর বাড়ি যেতে হবে। মনে হয় এদের সুবিধা মতো করলে ভালো হতো, এমন কথা বলে। মনে হয় যে এদের সুবিধা মতো, জনগণের সুবিধা মতো, সবার মতামত নিয়ে যে তোমাদের সময় কখন হবে বলো, সেই সময় আমরা সমাবেশ করব। হায় রে মুসলমান, তুমি কাজটা করবে কখন? যখন তোমার বাড়িতে আসবে, তোমার জামার কলার ধরবে, বাড়িতে ঘা বার করে দেবে, তুমি কাজ করো কখন? তোমার কাজ আগে নয়, আগে সেখানে যাওয়া, সেটা বন্ধ করা। যদি বেঁচে থাকে তো কাজ হবে,
যদি আমার মসজিদ থাকে তো নামাজ হবে, যদি আমার কবরস্থান থাকে তো সেখানে মাটি দেওয়া হবে, যদি আমার ঈদগাহ থাকে তো সেখানে ঈদের নামাজ হবে, যদি মাদ্রাসা থাকে তো সেখানে এলেম তৈরি হবে, আলেম তৈরি হবে। আর যদি না থাকে তো কোথায় হবে? যদি না থাকে, আর এই বিল পাস হওয়ার পরে উত্তরপ্রদেশে আমি দেখছিলাম 20 একর কবরস্থান। কত একর? 20 একর কবরস্থান, অন্তত 60 থেকে 65 বিঘা জমি সেটা নিয়ে নিয়েছে। প্রকাশ্যে কবরস্থানে যে খাম্বারগুলো দেওয়া থাকে সেগুলো ভাঙছে, শুরু হয়ে গেছে। আবার দেখেছি যে একজন মুসলমান মারা গেছে, কবরস্থানে যাচ্ছে মাটি দিবে বলে, তার বাবা কেন জমি, তার বাবা তোমাদের সম্পত্তি, তাদের কবরস্থান, সেখানে যাচ্ছে লাশ নিয়ে মাটি দেবে বলে লাশটাকে আটকে দেওয়া হলো, সেখানে মাটি দিতে দেওয়া হলো না। প্রথমে বলেছিল যে 500 করে টাকা দিতে হবে এক একজনের। আমার বাবার সম্পত্তি, আমার কবরস্থান, আমার জায়গা, আমি ওখানে মাটি দেব, 500 করে টাকা দিতে হবে, 500 করে টাকা দিতে হবে। তারপরে বলেছে না, টোটালি দেওয়া যাবে না। ওই যে 60 বিঘে 65 বিঘে 70 বিঘে জায়গা কবরস্থান, ওই জায়গায় কি করবে? বড় কোম্পানি যে আসে, এই নিজাম্বার তোমাকে দিয়ে দিলাম, তুমি এখানে কারখানা তৈরি করো, সহ্য করতে পারবে তো? তাহলে আমার সম্পত্তি নিয়ে টানাটানি করবে, আর আমরা মুসলমান সমাজ বাড়িতে শুয়ে থাকবো। আমার সম্পত্তি শেষ হয়ে যাবে, আমরা মুসলমান সমাজ বাড়িতে শুয়ে থাকবো। তবে যাদের অন্তর কাঁপবে না, যাদের জ্বালা করবে না, তারা মুসলমান না, তারা মুসলমান নয়। প্রত্যেকটা মুসলমানের জ্বালা করা দরকার, প্রত্যেকটা মুসলিমের জ্বালা করা অবশ্যই দরকার। আমার ভাইরা বাবাজিরা, আমি সকলের কাছে অনুরোধ করব, 13 তারিখে, কয় তারিখে? 13 তারিখে নওশাদ সিদ্দিকী, আবার অনেকে নাম শুনলে যেতে যায় না, খুব জ্বালাতন, খুব বিপদ, মানুষ আমরাই দ্বন্দ্ব। এই জন্য আমি প্রথমে বলেছি যে কোনো দল মত নয়। এই সময় যে ডাকুক না কেন, এই সময় যেই ডাকুক না কেন, আমাদের এক হয়ে এগিয়ে যেতে হবে। যে যা আলাদা কাজ করি, যে যা পার্টি করি, এটা পরে দেখা যাবে, যখন ভোট হবে তখন দেখা যাবে। কিন্তু এই সময় যেই ডাকুক আমাদের এগিয়ে যেতে হবে। যে আমি টিএমসি করে বলে, ও কি করে আইএসএফ করে বলে আমরা যাব না, এই মন মানসিকতা যেন আমাদের ভিতরে না আসে। আবার কোনো টিএমসি নেতা যখন ডাকবে আমরা যাবো ইনশাআল্লাহ, যেই ডাকুক, যেখানে ডাকুক না কেন। এই সময়ে পার্টি নিয়ে টানাটানি করো না, এই সময় দল নিয়ে টানাটানি করো না। দল নিয়ে টানাটানি করার সময় এখন নয়, যখন দল নিয়ে টানাটানি হবে তখন তুমি দেখে নিও, এখন নয়। যে ও পার্টি সম্পর্কে ডেকেছে, যদি কেউ ডাক যায় তাহলে তুমি কিছু করতে পারো। এখন কিন্তু ডাকছে পার্টি নিয়ে, এখন আমাদের বাঁচা নিয়ে, আমরা বাঁচবো কিভাবে সেই নিয়ে। এই জন্যই 10 তারিখও আছে কলকাতায় এবং 13 তারিখও আছে। আমরা সকলে এখান থেকে, আমি যাব, আমার সহপাঠী যে থাকবে তাকেও ডেকে নিয়ে যাব, যে যেভাবে পারো। কেউ ডাকবে সেই দিকে তাকিয়ে বসে থাকবো নয়, যে কেউ এখান থেকে একটা গাড়ি করবে, কেউ বলবে ভাই চলো যাই, সেদিকে কেউ তাকাবে না। যখন শুনবে যে ওখানে সমাবেশ আছে, সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। যদি বাঁচতে চাও, যদি তোমার বউকে বাঁচাতে চাও, তোমার মায়ের ইজ্জতটাকে বাঁচাতে চাও, তোমার মেয়ের সম্মানটাকে বাঁচাতে চাও, তো রাস্তা নেমে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, গোলার আওয়াজ ঝড় করতে হবে। মুসলমানের তকবীরের আওয়াজ, মুসলমানের তকবীরের ধ্বনি তাম পৃথিবী কাফেররা ভয় পেয়েছিল। যখন ইসলাম মক্কা বিজয় হয়েছিল, মক্কা বিজয়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা চাতালে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে আমি ওমর যখন এসে গেছি, আজকের থেকে আর গোপনে গোপনে নয়, আমরা প্রকাশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে তকবীরে আল্লাহু আকবার আওয়াজ জোরে দিদি দিদি ইসলাম সেখানে প্রকাশ পেয়েছিল। আমরা মুসলমান, আমাদের তকবীরের আওয়াজ আছে না নাই? আছে। আমাদের তকবীরের আওয়াজ সবাই কাঁপবে। পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত অনেক বেদিন এসেছিল, অনেক কি
মুসলমানদের উপর অত্যাচার করার জন্য অনেক এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পাত্তা পায়নি, তারা হেরে চলে গেছে। এজন্যই আসবে অনেক, ঠেকাতে হবে আমাদের। বর্তমান সময়ে আমাদের শান্তিতে থাকা সময় নয়, আমরা যে শান্তিতে থাকবো সে সময়টা এখন নেই। এখন রাস্তা নামতে হবে, প্রতিবাদ করতে হবে, তকবীরের আওয়াজ তুলতে হবে। এই তকবীরের আওয়াজ যেন আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে দেয়। একবার সকলে জোরে তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমি এখানে শেষ করছি, কেন সময় আমাদের সময় হয়ে গেছে, আমি চলে যাব। আমি সকলের কাছে, গ্রামে অনেক মানুষ আছে, শুধু আমাদের করা জন যুবকরা এখানে বসে রয়েছে, আল্লাহ এদের কবুল করুক। এখন এই গ্রামে যদি সবাই বার হয়, আমার মনে হয় এখানে আরো জায়গা করতে হবে, কিন্তু সে যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, মনে হয় যেন জমিদারি চলছে তাদের। মনে হয় জ্বালাটা শুধু আমার, মনে হয় যেন জ্বালার সম্পত্তিটা শুধু আমার একা, ওদের মানে সম্পত্তিটা মানে যাবে না। আমি সকলের কাছে অনুরোধ করবো, মানুষ যদি তিনি বায়ন করবেন, আপনারা সকলে আসুন। শুনলেন আমাদের হুজুরের মুখ থেকে তার মূল্যবান বক্তব্য। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের এই গ্রামের, মানে আমার বাবু সম্পর্ক হয়, আমাদের মনিরুল বাবু। দু চার কথা আমি বলার জন্য অনুরোধ করব ওয়াকাফ সম্পর্কে। আমাদের সকলেরই জানা উচিত যে ওয়াকাফটা কি, সকলেরই জানা উচিত। আমরা যে যতটুকু জানি সবাই আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং সর্বশেষে আমরা ঘুরিয়ারি শরীফ থেকে আমার খুব কাছের মানুষ জনাব এসকে আশরাফ হাবিব সাহেব তিনি এসেছেন আপনাদের খিদমতে, আপনাদের সম্মুখে ওয়াকফ সম্পর্কে তিনিও বক্তব্য দেবেন। তো এখন মনিরুল গাজী আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। আমাদের খুব কাছের ভাইপো এবং ছেলের সম্পর্ক হয় বাপ্পা। একটা জিনিস আমার অবগত করে দিল, যেটা ওয়াকাফ কি। তার আগে একটুখানি বলি, ওয়াকাফ সম্পত্তিটা সর্বপ্রথম ওয়াকাফ বিল পাস হয় 1954 সালে। এই ওয়াকাফটা কি, এইটা নিয়ে আমরা লড়ছি কেন? দেখো, আমাদের পূর্বপুরুষরা আগে থেকে অবগত ছিল যে আমার ভারতবর্ষের মানুষেরা এরা কতটা, মানে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় এরা কতটা শিক্ষিত হতে পারে, কতটা অবগত হতে পারে, এরা আগে থেকে অবগত ছিলেন। যার জন্য আমরা জন্মাবার পরে যে আনন্দটা পেয়েছিলাম, সেই আনন্দিত হওয়ার পরে কোথায় শোবো, কোথায় আমাদের সমাধিস্থ হবে, কোথায় কবর হবে, তার জন্য কিছু জমি তারা দান করে গিয়েছে। এরা কোথায় শিক্ষিত হবে? এই নালায়েক সরকার, যে বিজেপি সরকার, যে নালায়েক অচ্যুত সরকার, ওরা আগে থেকে আল্লাহ পাক ওদের মধ্যে অবগত করিয়ে দিয়েছিলেন যে নালায়েক সরকার একদিন আসবেই ভারতবর্ষের বুকে। যে সরকার এসে আমার কম, এই মুসলিম ইসলামের উপর এত অত্যাচার হবে, এরা কোথায় গিয়ে শিক্ষা অর্জন করবে? তার জন্য সেই আমার পূর্বপুরুষেরা কিছু জায়গা দান করেছিল, যেখানে মসজিদ মাদ্রাসা করে এরা শিক্ষা দান করবে। তারা আগে, পূর্বপুরুষেরা আগে জেনে গিয়েছিল, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিয়েছিল যে এই মানুষগুলো যে ইবাদত করবে, সেই ইবাদতটা কোথায় গিয়ে করবে, কোথায় মাথা ঠুকবে। তার জন্য সেই পূর্বপুরুষেরা কিছু জায়গা দান করেছিল, যে জায়গার উপরে মসজিদ গড়ে উঠেছে, যেখানে আল্লাহ পাকের জন্য আমরা ইবাদত করবো। এটাই হলো ওয়াকাফ সম্পত্তি। এই ওয়াকাফ সম্পত্তি আজকের যে অচ্যুত সরকার এসছে, সেই অচ্যুত সরকার আমাদের থেকে কেড়ে নিতে চাইছে। কেন? আর কি কোনো সম্পত্তি ছিল না? তুমি তেল খেলে, রেল খেলে, এবার আমাদের উপরে, আমাদের শিক্ষারা, আমাদের বুকের উপরে গোলা চালাতে চাইছো কেন? এত তোমাদের হিংসা কেন আমাদের উপরে? এই হিংসাটা কতদিন আর থাকবে? এই হিংসাটা যত পারো তোমরা একটু দূর করো। কারণ এই যে নিরীহ, তোমরা ভাবছো এই মুসলিম সম্প্রদায়, মুসলিম কম এরা খুব নিরীহ, খুব শান্ত। না, এটা ভেবো না। তোমরা কি ভুলে গেছো সেই বাবরের গর্জন? তোমরা কি ভুলে গেছো অন্ধকার যুগে, আয়ামে জাহেলিয়াত যুগে, যে যুগে অন্ধকারের মধ্যে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই আলো ফুটিয়ে তুলেছিল? তোমরা কি এই কথাগুলো ভুলে গিয়েছো? তোমরা ভুলো না কোনোদিন। এরা সেই কম, সেই ইসলামেরই এরা অংশ। এরা যেদিন জাগবে, তোমার মতো মোদি, তোমার মতো যোগী, তোমাদের কাপড় রাখার জায়গা তোমরা খুঁজে পাবে না।
তাই আমি প্রতিটা আমার গ্রামবাসীর কাছে, যেটা আমার পূর্বে যে ভাই সাহেব হাফেজ সাহেব উনি বলে গিয়েছেন, প্রত্যেকের কাছে একটা আর্জি করে গেছে যে আমরা এই ওয়াকাফটাকে কোনো রকমভাবে ছাড়তে পারবো না। একটা জিনিস তিনি এটাও বলেছে, ভাতে যদি কোনো বাসনে বলে ভাত দিয়ে কেউ কাটতে আসে তোমাদের প্রতি কেমন রাগ হবে, কেউ যদি কাটে তার প্রতি তোমরা কেমন রেগে যাবে। এটা তার থেকে আরো একটা উৎকৃষ্ট মানের জিনিস, যেটা ওয়াকাফ সম্পত্তি। আজ তোমরা আমার জিনিস নিয়ে পড়ে খাচ্ছ, আমার সম্পত্তি নিয়ে তোমরা সরকার কোটি কোটি টাকা ইনকাম করে খাচ্ছ, কেন তোমরা আমাদের দিয়ে কাটতে চাইছো? তোমরা এটা বুঝলে না যে এই ওয়াকাফ সম্পত্তিটা দিয়েছে বলে আজকের ভারতবর্ষে কোটি হাজার হাজার কোটি টাকা তোমরা ইনকাম করছো, যার মূল্য সারা পৃথিবী জুড়ে রয়ে গেছে। তোমরা এটা বললে না তোমরা আজকের নেবে কে নেবে। আজ তোমার বন্ধুকে বাঁচানোর জন্য, হ্যাঁ নরেন্দ্র মোদী, আমি সেই নরেন্দ্র মোদীকেই অবগত করানোর জন্য এই কথাটা বলছি, তোমার বন্ধু মুকেশ আম্বানিকে বাঁচানোর জন্য তুমি ওয়াকাফ বিল পাস করলে, যে মুকেশ আম্বানির ঘরটা কিনা আজকের ওয়াকাফ সম্পত্তির ওপর পড়েছে বলে। না, এটা আর বেশি দিন চলবে না। আল্লাহ যেদিন আল্লাহ থেকে ফরমান জারি হয়ে যাবে, তোমার মতো মোদি, তোমার মতো যোগী কোথায় ধুলিস্বাদ, বাচ্চা নমরুদের মতো তোমরাও ধুলিস্বাদ হয়ে যাবে। তাই গ্রামের সমস্ত গ্রামবাসীর কাছে আমার আর্জি, তোমরা এই ওয়াকাফ বিলের প্রতিবাদে তোমরা একত্রিত হও। একত্রিত হয়ে প্রত্যেকে একই সঙ্গে আমরা গর্জন তুলি, এখান থেকে এমন একটা গর্জন তুলি যেখানে দিল্লির গদি, যে গদির জন্য হাজার হাজার মুসলিমকে শহীদ করে দিয়েছে, যে গদির জন্য গর্ভবতী মায়েদের গর্ভের সন্তানকে পর্যন্ত পৃথিবীতে একদম ভূমিষ্ঠ করার আগেই তাকে মেরে দিয়েছে, সেই মানে কি বলা যায় এটাকে, সেই প্রতিবাদটাকে আমরা জানাবো এখান থেকে। তাই গ্রামের প্রতিটা মানুষের কাছে আমার আর্জি, তোমরা প্রত্যেকে এই প্রতিবাদ সভায় সামিল হয়ে, প্রত্যেকে এই প্রতিবাদে প্রতিবাদী হয়ে আল্লাহর কাছে একটা অন্তত একটা আঙুল রাখার মতো জায়গা করে রাখো, যেখানে একদিন গিয়ে বলতে পারবে যে আল্লাহ, আমি তো হারাম খেয়েছি, হারাম রাস্তায় চলেছি, অন্তত একটা দিন হলেও আমি এই ওয়াকাফের জন্য লড়েছি, যেটা আমার কমের জন্য লড়েছি, এই রাস্তাটা অন্তত তোমরা করো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম।